তাহিরির গন নিজুম মজুমদারে দিয়া মজুমদার গেছে খালি হইয়া। খুব সুন্দর গান গাইতেছে আলেমেদিনরা। বাপ দাদার মুখে শুনছিলাম যে ভাদ্র মাস আসলে নাকি গ্রামের শহরের যে সারা সারা কুকুরগুলো আছে ওই কুকুরগুলো নাকি পাগল হয়ে যায়, যারে সামনে পায় তারে কামড়া, যারে সামনে পায় তারে কামড়া। এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এরপরে যায় ভাদ্র মাস। ভাদ্র মাস আসতে আরো এখনো 2 মাস বাকি। ভাদ্র মাস না আসতে যে কিছু কিছু এই পাগল হয়ে গেছে, মানে আমি আর খুলে বললাম না, আপনারাই বুঝে নেন। লোকটার দোষ কি ছিল? আহলে হাদিস, ওলামা ইকরাম, কওমি ওলামা ইকরাম, জামাতি বক্তারা, যত গণনার যত আলেম ওলামারা আছে সবাই লোকটার পিছনে লাগছে। দোষ কি? দোষ হচ্ছে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একজন ছোট করে কথা বলছে, ওনার ওই কথাটার জবাব দিছে, এটাই হচ্ছে ওনার দোষ। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলছে কি যে 40 বছর আগে নবীজি নবী ছিলেন না। আর তাহেরী এর উত্তরে কি বলছে? না, 40 বছর আগেও তিনি নবী ছিলেন। হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত একটা কথা তিনি বলছেন, এইটাই হচ্ছে তার দোষ। যত গণনার যত আলেম আছে সবাই ওর পিছনে লাগছে। আরে বেটারা, শাইখ আহমদুল্লাহ তো একজন ভালোবাসার পাত্র, ওনাকে তো আমরাও ভালোবাসি, ওনাকে ভালোবাসি। কতটুক ভালোবাসি? যতটুক ভালোবাসা দরকার ততটুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তো বেশি ভালোবাসতে পারবো না। শুধু শাইখ আহমদুল্লাহ নয়, খালি আমার পিতা মাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবার চাইতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি না বাসি, তাহলে আমি প্রকৃত ইমানদার হতে পারবো না। চলেন আরো কিছু শুনি হেগো গান কি বলে। বাস্তবতা হলো গুরু, তাহিরীকে আমাদের মুরব্বী রাখো, ভালো করে ধরা দরকার। তোর এত বড় স্পর্ধা তুই কোথায় পাইলি যে তোর এইভাবে নাচানাচি করস, এইভাবে ডিজে গান করস, এইভাবে তুই কথাবার্তা বলস, আবার ওলামায়ে কেরামদের আহলে ওলামায়ে কেরামদেরকে নিয়ে তোর কথা বলার এত বড় স্পর্ধা তুই কোথায় পাইলি? ঠিক না? কান ধরে টাই না জুতা পিটা লম্বা করে দেওয়া দরকার। হারামজাদা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী রে, ওনাদের মুরব্বীদের ধরা দরকার। কি কারণে ধরা দরকার? যে তুই এত বড় সাহস কোথায় পাইলি? একজন বড়সড় আলেমে দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটু ভুল করলে করছে, তুই এটার বিরোধিতা করা, তুই এটা নিয়ে কথা বলা, এত বড় সাহস কই পাইলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ছোট করা যাবে, কিন্তু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ছোট করছে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বেটা, কই থেকে আইছস তোরা? এই অনলাইনে ঢুকলে তোকে দেখা যায় তোরা কই থেকে আসছস। বয়সে বড় হবি, নয়তো মুখ দিয়ে এখন যা বাইরে হইলো। আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা মতামত দিন।